হিন্দু ধর্ম মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মহাদেব। অধিকাংশ পুজো দিনের বেলা হলেও শিবের পুজোতে রাত্রির সময়কালটি পালন করা হয়। কেন? প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়, কিন্তু ফাল্গুন মাসের এই তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে ফাল্গুন মাসেই উদযাপিত হয় মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির তিথিতে দেবী পার্বতীর সঙ্গে দেখা হয়েছিল দেবাদিদেব মহাদেবের। ফাল্গুনের এই তিথিতে পার্বতীকে বিয়ে করেছিলেন ভোলেনাথ। তবে অধিকাংশ পুজো দিনের বেলা হলেও শিবের পুজোতে রাত্রির সময়কালটি পালন করা হয় কেন? তার উত্তরে বলা যেতে পারে ভগবান শিব হলেন তমগুণের সম্পন্ন, সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ। রাত্রি সংহার কালের প্রতিনিধিত্ব করে। ঋতু অনুযায়ী ফাল্গুন মাস হলো বসন্তকাল। এই সময় গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। এটা সৃষ্টির নতুন রূপ। সেজন্য এই লগ্নেই হয় মহাশিবরাত্রি উৎসব। মহাশিবরাত্রি কেন পালন করা হয় এর পিছনে কিন্তু দুটি কাহিনী আছে। প্রথম কাহিনী অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাদেব। এর জন্য প্রতি বছর এই দিনে শিবরাত্রি পালন করা হয় শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিব পুরাণ মতে শিবের নিরাকার রূপের প্রতীক হলো লিঙ্গ। তা আবির্ভূত হয়েছিল শিবরাত্রির শুভ তিথিতে। শিবলিঙ্গকে প্রথম পুজো করেছিলেন ব্রহ্মা ও বিষ্ণু। স্কন্দ পুরাণে বলা হয়েছে অসীম বা শূন্যের প্রতীক হলো লিঙ্গ, যার কোনো শেষ নেই। আর একটি কাহিনী মতে মহাশিবরাত্রিতে শিব এবং দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে দেবী পার্বতীকে বিবাহ করে সংসারী হন মহাদেব। এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে শিব ও শক্তির বিবাহের দিনটি মহাশিবরাত্রি হিসেবে উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে উপবাস ও শিবলিঙ্গে জলাভিষেক করলে বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে না। দাম্পত্য জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। মহাশিবরাত্রির দিনেই 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এর জন্য মহাশিবরাত্রি উৎসব উদযাপিত হয় 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের তিথি হিসেবে। শিবরাত্রিতে উপোস করে নিষ্ঠা ভরে পুজো করলে মানুষের দাম্পত্য অথবা প্রেম বিবাহিত জীবনে কোনো বাধা বিপত্তি থাকে না বলে বিশ্বাস করা হয়। কারণ এটাও বলা হয় আমাদের সনাতন ধর্মে প্রথম প্রেম করে বিবাহ করেছিল ভগবান শিব এবং দেবী পার্বতী। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।